ভারতের লোক যদি চুক্তি করে আমাকে এবার গরু আনো, গরু আমরা দাম করে নেব, তো গোস্তের দাম কমবো না, হাজারা কমবো না। এত খারাপ আমরা কোনোদিন দেখি না যে গরুর দাম এত হয়। কারণ হয়েছে ভালো গরু হান বেচে না, কুরবানিতে বেচবো। গরু 18টার উপরে হাটে কেনা পড়ে, এত খারাপ আমরা কোনোদিন দেখি না যে গরুর দাম এত হয় এখন বর্তমানে। এখন আমরা 18 টাকা করে বেচতে আছি, কিনে খালি লস, খালি লস। আর 18 টাকা বেতন যায় না, 750 টাকা বেতন লাগে। কাস্টমার খুব কম, কিন্তু ব্যবসার অবস্থা বহুত খারাপ। মালের দাম অত্যন্ত বাড়িয়ে গেছে। কারণ হয়েছে ভালো গরু হান বেচে না, কুরবানিতে বেচবো। হ্যাঁ, কুরবানির কাছে দিয়ে কি লেগে, কিন্তু হাটগুলোতে ব্যাপক গরু আছে। ওই গরু আছে, দামও আবার হিরম আছে। আর বেশি হয়েছে ভুসির দাম বেশি। আগে একটা গাড়ি এই তো মনে করেন 25,000 30,000 টাকা, এখন গাড়ি চাই 50,000 টাকা ভাড়া। তেল নাই, এইটা নেই, ওইটা নেই, আগ্রম বাগ্রম দেখায়। মনে করেন ভাই, একটা যদি সরকার চুক্তি করে, ভারতের লোক যদি চুক্তি করে আমাকে এবার গরু আনো, গরু আমরা দাম করে নেব, তো গোস্তের দাম কমবো না, হাজারা কমবো না। কোনো সিন্ডিকেট ভাগ করতেছে না। এটা সিন্ডিকেট মনে করেন ভারতের গরু তো হয় না, ভারতের গরু তো হয় না, বুঝছেন। সরকার যদি চুক্তি করে আগের মতন, তাই গোস্তের দাম কমবো। আর কষ্ট লাগে না, আমরা যখন ব্যবসায় কী কমবো ভাই, অনেক টাকা লস দিচ্ছি, আনার কুড়াইতে না, ভালো লাগে না, বিষের না লাগে। কাস্টমার মনে করেন আপনি এখন আইছেন ভাই, আমি বেতন পাই 12,000 টাকা, মানে 1 কেজি গোস্ত মাসেও খাইতে মন চায়, মোর মায়ের মর, আমরা তো কিছু কইতে না, দেওয়ান লাগে। এই অবস্থা, বাজারের অবস্থা বহুত খারাপ চলতে আছে। কিন্তু মালের দাম কমবো যদি তেলটা এই যুদ্ধটা লাগানোর তেলে সংকট দেওয়ানে গাড়ি বেড়া দুনিয়া। আপনি যান কোনো দিক যাইবেন একটা গাড়ি লইয়া, আগে যদি 12,000 7,000 তেমন 12,000।